নারীর জীবনে বিবাহ ও মাতৃত্ব দুটিই গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিবাহ ও সন্তান নেওয়ার পর নারীরা নিজের স্বপ্ন বা ব্যক্তিগত লক্ষ্য বিসর্জন দেন। সংসার ও সন্তানের দায়িত্ব পালনে অনেক নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে সরে আসেন। কিন্তু ইসলামে নারীদের জন্য এ ধরনের আত্মত্যাগ কখনোই বাধ্যতামূলক নয়, বরং ইসলাম নারীদের পরিবার এবং ব্যক্তিগত উন্নয়নের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার কথা বলে। এই দৃষ্টিকোণে একটি উজ্জ্বল উদাহরণ সৌদি আরবের হামদা আল রুয়াইলি। 19 সন্তানের মা হয়েও তিনি তার শিক্ষা জীবন চালিয়ে গেছেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, অদম্য ইচ্ছাশক্তি এবং পারিবারিক সমর্থনের মাধ্যমে নারীরা জীবনের সব ক্ষেত্রেই সফল হতে পারেন। ইসলামের শিক্ষা অনুযায়ী নারীর দায়িত্ব কেবল ঘরের 4 দেয়ালেই সীমাবদ্ধ নয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এই নির্দেশনা নারীদের পড়াশোনা, কর্মক্ষেত্র এবং সমাজে অবদান রাখার পথকে আরও সুগম করে। সৌদি আরবের হামদা আল রুয়াইলি এক ব্যতিক্রমী নারী, যিনি নিজের সংসার এবং স্বপ্ন দুটোকেই দক্ষতার সঙ্গে সামলেছেন। 10 ছেলে ও 9 মেয়ের মা হয়ে তিনি সংসারের কাজ, সন্তানদের লালন পালন এবং শিক্ষা জীবনের মধ্যে সমতা বজায় রেখেছেন। হামদার মতে তিনি প্রতিদিনের কাজের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেন এবং সেগুলো কঠোরভাবেই অনুসরণ করেন। দিনের বেলা সংসার এবং সন্তানদের দেখাশোনা করেন, রাতের সময় দেন পড়াশোনা ও ব্যবসায়। তার এই কাজের ধরন প্রমাণ করে সময় ব্যবস্থাপনা এবং অগ্রাধিকার নির্ধারণ জীবনের গুরুত্বপূর্ণ চাবিকাঠি। হামদা কেবল নিজের শিক্ষা জীবনেই সফল হননি, তিনি সন্তানদেরও শিক্ষার প্রতি উৎসাহিত করেছেন। তার এক মেয়ে কিং আব্দুল আজিজ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি পেয়েছেন। এটি প্রমাণ করে মায়ের ইচ্ছাশক্তি ও পরিশ্রম সন্তানদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামের ইতিহাসে এমন অনেক মহিয়সী নারীর গল্প রয়েছে যারা সংসার এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বড় সমর্থক। আজকের প্রেক্ষাপটে হামদা আল রুয়াইলির জীবন যেন ঐতিহ্যের এক আধুনিক উদাহরণ। হামদার গল্প আমাদের শেখায় যে নারীরা সন্তান গ্রহণ এবং সংসার পরিচালনার পাশাপাশি শিক্ষিত এবং কর্মক্ষেত্রে সফল হতে পারেন। ইসলাম কখনোই নারীদের বন্দী করে রাখেনি, বরং তাদের সক্ষমতার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে। পর্দার সঙ্গে একজন নারী তার পরিবারকে সঠিক পথে পরিচালিত করার পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখতে পারেন। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।